ফাঁসির দণ্ড চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে সোহেল স্বপ্না। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল গ্রহণ করছেন হাইকোর্ট। গত 1 জুন আলোচিত এ মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরদিন 2রা জুন এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ওই দিনই মামলার 18 সাক্ষীর মধ্যে রবিবার 14 জুন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আসামি সোহেল রানা ও তার স্ত্রীর জেল আপিল শুনানি উপস্থাপন করা হয় ও হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করে। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এর আগে গত 7 জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন রামিসা ধর্ষণ ও হত্যার 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এছাড়া 3রা জুন আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত 4 জুন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। সব মিলিয়ে মাত্র 4 কার্যদিবসে মামলাটির বিচার কাজ সম্পন্ন হয়। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।